মা আমাকে বলুন, ওই যে কার্ডে প্রিন্টিং মিস্টেক হয়েছিল, যেটার ভুল আপনি আপনার মাথায় নিয়েছিলেন, সেটা কি সত্যি আপনার ভুল ছিল নাকি জানো কি এটা করেছিল? সেটা আমরা বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে, কিন্তু সবসময় জানকীকে দোষ দেওয়াটা ঠিক না। হর্ষ, তুই ওকে বোঝা। না না, আপনার কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি কারোরই কোনো দোষ নেই। আমি সত্যি বুঝতে পারছি না কি করে আংটিটা আমি পরে ফেললাম। আসলে এই অন্ধকার হয়ে গেল তো, তাই জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি এক্ষুনি বের করে দিচ্ছি হাত থেকে। এতে আমার কোনো অধিকারই নেই, তাই আমি এটা খুলছি। এটা খুলছেই না, মনে হচ্ছে ফেসে গেছে। আমি এক্ষুনি সাবান দিয়ে বার করছি। সাবান এটা বের করতে পারবে না, শ্বেতা বের করতে পারবে। দাও হাতটা দাও। কি করছেন? খোলো আমার আংটি। আমি সাবান দিলে বেরিয়ে যাবে। লাগছে না হলে আমার। এটা ফেসে গেছে হাতের মধ্যে, আমি বার করছি। আটকে যায়নি, তুমি জেনে বুঝে আটকেছো। আজকে আমি আংটিটা বের করে ছাড়বো, তোমার আঙুল ভেঙে গেলে। আরে লেগে যাবে, ওকে আটকাও। আমাকে একটু যেতে দিন, আমি সাবান দিয়ে এটা বার করে এনে দিচ্ছি আপনাকে। কথা শোনো। কি করছো নাকি তুমি? এইভাবে কেউ ব্যবহার করে? ইটস জাস্ট আ রিং। আমার এনগেজমেন্টের রিং। হ্যাঁ আমি জানি সেটা। হর্ষ, আই এম সরি। জানো কি, তোমার সরি বলার কোনো দরকার নেই, এটা একটা ভুল ছিল। ইটস ওকে। আমি এটা বের করে দেবো এক্ষুনি, সাবান দিলেই বেরিয়ে যাবে এটা। বৌদি, তুমি জানকীকে নিয়ে যাও। জানকী, এসো। জানকী, তুমি Sorry, ঘরে যাও, তুমি রুমে যাও। জানকী প্লিজ। জানকী, জানকী, যা কিছু ঘটেছে সব ওই জানকীর ভুলের জন্য। আর আপনারা এভাবে চুপচাপ দেখছেন, কোনো রিঅ্যাক্ট করছেন না। আপনাদের কারোর কোনো অনুতাপ নেই। শ্বেতা, ফার্স্ট থিং ফার্স্ট, প্রত্যেকবার জানকী বৌদিকে দোষারোপ করা বন্ধ করো। ড্যাড, ওকে বলে দাও এসব অসভ্যতা যেন বন্ধ করে দেয়। আরে জাস্ট শাট আপ শেখর। আজ ওর আশীর্বাদ, আর আশীর্বাদের দিন ওর আংটি যদি অন্য কাউকে পরানো হয়, অবভিয়াসলি ওর তো খারাপ লাগবেই। আরে হঠাৎ করে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে জানকী বৌদি কি করবে? হ্যাঁ, এসব ভুল না ওরই করা, জেনে বুঝে এগুলো করে ও, সেই জন্যই তো এখানে পড়ে আছে ও। ও এখানে আমার কথায় থেকে গেছে, আর তুমি হয়তো এটা খেয়াল করোনি যে আর ওই আংটিটা হর্ষ জানকীকে পরিয়েছে, জানকী না। তাই আসল ভুলটা তো হর্ষেরই, না? আর এটাই প্রমাণ হয় যে তোমাদের সম্পর্কে খুঁত আছে, কারণ ও বুঝতেই পারলো না যে ও কার হাত ধরছে। ভালো হয় তোমরা দুজন একসাথে বসে এই ব্যাপারে আলোচনা করো, আর তোমাদের এই ভালোবাসার ভুল ত্রুটি তোমরা জানকীর ওপর চাপিও না। বুঝতে পেরেছো? চল শেখর। ও গড, আমি জানকী? আমি এক্ষুনি ফার্স্ট এড নিয়ে আসছি। দাদা। জানকী, বৌদি, বন্দনা বৌদি, এই শ্বেতা যেরকম পাগলের মতো ব্যবহার করছে না, আর বিয়ের জন্য এত ডেসপারেট হচ্ছে, আমার মনে হয় যে ওই কাজটা করেছে জানকী বৌদিকে কষ্ট দেওয়ার জন্য। আমি তো ওকে। তুমি একদম ঠিক বলেছো শেখর, বাট জাস্ট কাম ডাউন। এই সমস্ত কিছু ওর জেদের জন্য হচ্ছে। বৌদি, তুমি একটা জিনিস নোটিস করেছো? এই আংটিটা বৌদির আঙুল থেকে তবুও বেরোয়নি। আরে ঠাকুমা বলে না যে ভগবানের ইচ্ছে, এটাই বোধহয় ভগবানের ইচ্ছে। আর ভগবানই চায় জানকী বৌদি আর হর্ষদা আবার এক হয়ে যাক। তুমি একদম ঠিক বলেছো শেখর, কিন্তু এই সমস্ত কাণ্ডর মধ্যে ওকে কত কিছু সহ্য করতে হচ্ছে। ওর অবস্থা দেখো তুমি, ওর আঙুল থেকে রক্ত পড়ছে, তবু। বৌদি, বৌদি, জানকী, ওই আংটিটা বেরিয়েছে। বৌদি, ওই আংটি, জানকী, এই আংটিটা এখন আমার হাতে কেন আছে? এটাকে বার করো না তোমরা। আরে বৌদি, আমি বার করে বৌদি, দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, কি করছো কি? দাঁড়াও বৌদি। রক্ত বেরোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে ছাড়ো বৌদি, তো আংটির শান্ত, কথা। শান্ত না, হও। তুমি আগে বলো, তুমি ঠিক আছো তো? বৌদি, আমার চিন্তা ছাড়ো, তুমি এই আংটিটাকে বার করতে হবে আমায় আগে। না, শেখর, দাঁড়াও, বের দাঁড়াও, করো এই আংটিটা দাঁড়াও। এখান থেকে। বৌদি, সাবান করছোটা দিলে কি এটা তুমি? বেরিয়ে লেগে যাবে। যাবে এই আরো। আংটিটা আমার হাতে জানকী, থাকাই উচিত নয়। বৌদি, সরো শান্ত হও। তোমরা। বৌদি, বৌদি, জানকী, বৌদি, কি করছো কি? জানকী, আরে বৌদি, সরো, শোনো আমার আমি কথা। দেখছি। বৌদি, জানকী, শোনো প্লিজ, আমি বার করে শোনো, আনছি। চেষ্টা করো না ওভাবে।
জানকী, বৌদি বাইরে এসো জানকী please! দরজা খোলো। জানকী কি করছো? গড, বৌদি প্লিজ বাইরে এসো, বৌদি। ম্যাম কি করছেন আপনি? বের করো আমার ছাড়ুন, এটা আংটি। ভেসে গেছে হাতে। আটকাইনি, এটা তুমি জেনে বুঝে আটকেছো। জানকী, বৌদি বাইরে এসো জানকী প্লিজ, দরজা বৌদি। খোলো। তোমরা সবাই যাও, আমাকে এই আংটিটা হাত থেকে বের করতে হবে। তোমরা সবাই যাও, আমি দরজা খুলবো না যতক্ষণ না আংটিটা আমার আঙ্গুল থেকে বের হয়। বৌদি বৌদি প্লিজ, জানকী, তোমার ব্যথা please! লেগেছে, রক্ত বেরোচ্ছে, প্লিজ করো না এরকম। Please! আমি বলছি তবুও তুমি খুলবে না? দেখো, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি দরজাটা ভেঙে ভেতরে ঢুকবো, আর তুমি জানো এটা আমি করতে পারি। टूटे ना जन्म जन्म ও মাই গড, জানো কি, হর্ষ, আপনি প্লিজ শ্বেতার কাছে যান। তোমার আঙুল ঠিক হয়ে যাক, রক্ত বন্ধ হয়ে যাক, আমি চলে যাব। আমি আংটিটা নিজেই খুলতে পারবো। তুমি জেদ করো না, আপনি বুঝতে পারছেন না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি এটুকু তো করতেই পারি তোমার জন্য। প্লিজ হর্ষ, দেখো, আমি নিজে- আইস নিয়ে এসেছি তোমার জন্য। কি এসে যায় তাতে? আমাকে তোমার হাত দাও। আমি করলাম। জানো কি, কেন জেদ করছো তুমি? প্লিজ। ঠিক আছে। আমি একটু আইস লাগিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস। এক্ষুনি ঠিক হয়ে যাবে। আই এম রিয়েলি সরি জানো কি, আই এম ভেরি ভেরি সরি, কারণ আমার জন্য তোমার আবার না, এই হর্ষ, আমার জন্য। আমি তো বুঝতেই পারিনি ওখানে কখন অন্ধকার হয়ে গেল, লাইট চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম যেখানে শ্বেতা ছিল। জানো কি, এতে তোমার কোনো ভুল ছিল না, ভুলটা আমি করেছি। আমি তোমার হাতটা জোর কিন্তু করে যদি নিয়ে আমি তোমার ওখানে না হাতে, থাকতাম তাহলে তো এইসব কিছু হতোই কিন্তু না, আমি তাই যদি না? তোমাকে আমার আংটিটা জন্য- না পরাতাম তাহলে তো এসব কিছুই হতো না, এটা না, আমারই না, ভুল ছিল। আপনার কোনো দোষ নেই, আমার নিজের জায়গায় দাঁড়ানো ঠিক উচিত আছে, ছিল। আমরা দুজনেই একে অপরকে সরি বলছি। ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, ইটস ওকে। একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ, জিজ্ঞেস তোমার করুন। যখন আশীর্বাদ হয়েছিল তখন এরকমটাই ড্রামা হয়েছিল না, যেমনটা আজকে এখানে হচ্ছে? কিছু তো একটা হয়েছিল, তাই না? বলো না, তোমার আশীর্বাদে কি হয়েছিল? আমার এনগেজমেন্টের দিন তো আমার স্বামী আসেইনি। তোমার স্বামী তোমাদের দুজনের আশীর্বাদের দিন ছিল না? না, ছিল। কিভাবে ছিল? এক্ষুনি তো বলেছিল না। ভিডিও কলে দেখা হয়েছিল। আরে ভিডিও কলে কেউ কিভাবে এটা করতে পারে জানো কি? কারণ ওর ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাইও আসতে কিন্তু পারেনি। একটা ইম্পর্টেন্ট দিনের জন্য একটা মিটিং ক্যান্সেল করা যেতেই পারে? এটা কি বলছো? এটা সবথেকে ইম্পর্টেন্ট দিন, কেউ কিভাবে মিস করতে পারে? না হর্ষ, কারণ আমি ওকে ভালোবাসি, আর কিন্তু তাই জন্য সেও তো আমার তোমাকে ভালোবাসে হ্যাঁ, না? ও ভালোবাসে, আর এতে আমার কোনো অদ্ভুত কিছু মনে হয়নি। তোমার অদ্ভুত লাগে না? একটা কথা বলবো, তুমি খারাপ ভাববে না তো? তোমার স্বামী তোমার যোগ্য নয়। আমার স্বামী আমার যোগ্য নয় কি করে? এমনটা নয়, আমি আমার স্বামীর যোগ্য নয়। ঠিক আছে, ওকে, আমার মনে হয় এই ব্যাপারটায় আমার কথা বলাটা উচিত নয়, কারণ আমার ভাবনা তোমার ভাবনা এই বিষয়টায় অনেকটাই আলাদা। ঠিক আছে, আমার স্বামীর আমার থেকেও ভালো জীবন সঙ্গী পাওয়া উচিত। জানো কি, তুমি বুঝতে পারছো তো তুমি কি বলছো? ঠিকই তো বলছি হর্ষ। একজন এমন মানুষ যে নিজের আশীর্বাদের দিন
নিজের স্ত্রীর কাছে আসতে পারে না, একজন এমন মানুষ যে কখনো কোনোভাবে একটা ফোন করেও নিজের স্ত্রীর খোঁজ খবর পর্যন্ত নেয় না, আর তুমি বলছো যে তুমি তার যোগ্য নও, তুমি কিভাবে এটা বলতে পারো জানো কি? প্লিজ ছাড়ুন না এসব কথা। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি ব্যাপারটা, আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলবো না। তুমি বুঝতে পারছো তো? সরি 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 সরি, আই এম রিয়েলি সরি। জানো কি, আমি একদম এক ঝটকায় এটা বের করলাম, তাই একটু বেশি কষ্ট হলো। আস্তে আস্তে যদি বের করতাম তাহলে আরো অনেক কষ্ট হতো, সেই জন্য আমি। এবার তুমি ঠিক হয়ে যাবে, একদম ঠিক। এবার তোমার আঙুলটা একদম ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, এই যে আংটিটা, এটা তোমার আঙুলে এমনভাবে ফিক্সড হয়ে গেছে যেন এটা তোমার জন্যই বানানো।